হাই, আমি তনু। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ সৌরভ, অনুরাগ অ্যান্ড তনু। আজ আমি রুটি করা শেয়ার করব। রুটি করা খুব একটা কঠিন নয়, তবে প্রথম প্রথম রুটি করতে খুবই অসুবিধা হয়। মাখাটা ঠিকঠাক হয় না, আবার বেলাটাও ঠিকঠাক হয় না। কিন্তু একবার শিখে নিলেই রুটি করার মজাটাই আলাদা। রুটি করতে আমার তো খুবই ভালো লাগে। তবে প্রথমে বড় একটা থালা কিংবা একটা গামলা মতো নিতে হবে। তার মধ্যে একটা পরিমাণ মতো আটা নিতে হবে। আমি 2 গ্লাস আর হাফ নিয়েছিলাম, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর ওটাকে ভালো করে মাখতে হবে। আর মাখাটা সফট হবে। কেউ বলে শক্ত রাখতে, কেউ বলে নরম করতে, কিন্তু আমি অনেক রকম করে দেখেছি। শক্ত করলে ঠিকঠাক বেলা হয় না, আবার নরম করলেও ভ্যাদ ভ্যাদ করে, মানে ঠিক হয় না। এই জন্য পারফেক্ট করতে গেলে না নরম না শক্ত, সফট টাইপের করতে হবে, হাত দিয়ে যেমন দেখালাম। তারপর ওটাকে লম্বা মতো করে নিয়ে তারপর ওর থেকে একটা আন্দাজ মতো কেটে নিতে হবে। তারপর ওটাকে হাতে করে রাউন্ড রাউন্ড ঘোরাতে ঘোরাতে ঠিক এইরকম সেভাবে মাঝখানে ফুটো মতো। আর এইভাবে প্রত্যেকটা গোলাই আমাকে কমপ্লিট করতে হয়। এইভাবে ঠিক দুটো হাতে নিয়ে মাখাটা আমি এক হাতেই মেখেছি, কিন্তু এই গোলটা আমি 2 হাত দিয়েই করি। ভালো করে হাতে ব্যান্ডেজ করে নেওয়ার পর এটা করা হয়। আর এই পদ্ধতিটা খুবই সহজ। এইভাবে করলে রুটির খুব গোল গোল হয়। আমি তো রুটি করতেই পারতাম না, কিন্তু অনেক করার পর এই প্রসেসটা, এই যে হাতে রাউন্ড রাউন্ড করা, এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আর এটা করলে রুটিটা পারফেক্ট গোল হয়। আমার তো এই প্রসেসটা খুবই ভালো লাগে। আর এটা 2 হাত দিয়ে ভালো করে রাউন্ড করে করলেই এরকম শেপ চলে আসে, ঠিক মাঝখানটা ফুটো মতো। আমি আটাটা মাখতাম, তো হয় কখনো কেউ বলতো শক্ত করে মাখলে ঠিক ভালো বেলা হয়, আবার কেউ কেউ বলে নরম করে। কিন্তু আমি 2 রকম প্রসেসই করে দেখেছি। শক্ত করলে তো আমার তো হয়ই না, নরম করলে তো একদিকে বেলতে গিয়ে আর এক রকম শেপ হয়ে যায়। কিন্তু মাখাটা এমন হবে, টাইটও নয় আবার নরমও নয়, মানে পারফেক্ট একটা সফট টাইপের। আপনি হাত দিয়ে ঠিক বুঝতে পারবেন। কবার করতে করতে এই অভিজ্ঞতাটা চলে আসে। ভয় পেলে হবে না। প্রথম প্রথম কিছু খারাপ হবে, তারপর একবার যদি প্রসেসটা শিখে নেওয়া যায়, প্রসেসটা খুবই ইজি হয়ে যায়। আর এইভাবে প্রত্যেকটা গোলা করে নিতে হয়। আর এটা করতে খুবই মজাদার। আস্তে আস্তে এইভাবে রাউন্ড রাউন্ড করে দেখুন গোলাগুলো কমপ্লিট হয়ে আছে। মাঝখানটা প্রত্যেকটারই একটু গর্ত মতো আছে। তারপর এটা ছোট্ট একটা টিফিন বক্সও একটা বাটিতে আটা নিয়ে নিতে হবে। তারপর ওইটাকে চ্যাপটা মতো করে ওটা এইভাবে বেলতে হবে। আস্তে আস্তে বেলতে হবে। প্রথম প্রথম বেলাটা ঠিক হয় না, 2-4 বার করতে কি 5-6 বার করতে করতে এটা শেপটা চলে আসবে। আর আমার প্রসেসটা ঠিক অন্যরকম, বাড়ির সবার থেকে আলাদা। আমার বাড়িতে মায়েরা করে 5-6টা একসাথে, 10টাও, এমনকি 10টাও ওরা একসাথে করতে পারে। কিন্তু আমি ওই প্রসেসটা আমার খুব একটা হয় না। আমি এই প্রসেসটাই আমার ভালো লাগে।
এই যে তাওয়াটা গরম হলে তাওয়াটা এমনভাবে গরম করতে হবে, খুব গরম হলে রুটিটা দেওয়ার সাথে সাথেই জ্বলে যাবে, আবার একদম মানে গরম না হলে আবার সেটা ফুলবে না। এই যে প্রথমটা দেখো একটু পোলাটা অতটা ভালো হয়নি, কিন্তু প্রথমটা মানে তাওয়াটা দিয়ে মানে বোঝা যায় না। একটু গরম করতে হবে, কিন্তু খুব গরম হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা। আর প্রথমটা যে না ফুললে কোনো অসুবিধা নেই, দ্বিতীয়টা দেবে ঠিক ফুলে যাবে। এইভাবে রাউন্ড করে এই যে আটা নিয়ে ওটাকে এইভাবে বেলতে হবে। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম রুটি করার, কিন্তু ওটা প্রসেসটা ধীরে ধীরে করা নয়, ওটা বেশ জাস্ট একটা ছাড়ার জন্যই করা হয়েছিল। কিন্তু এটা প্রসেসটা কীভাবে কী হলো সেই দেখুন, এক পাশটা ভালো করে নিতে হবে, তারপর দ্বিতীয় পাশটা দেখুন কেমন ফুলে গেল। আর এটা প্রথমে যে তাওয়ার উপর দিতে হবে, দেখুন তাওয়ার উপর দেওয়ার পর এই যে বেলা হলো, প্রথম যে পাশটা তাওয়ার উপর দেওয়া হবে সেটা কিন্তু সেই পাশটা খুব একটা গরম করা উচিত নয়, বা গরম করব না, হালকা জাস্ট একটুখানি করার পর ওই পরের পিঠটা উল্টে দিতে হবে। পরের পিঠটা একটু ভালো করে একটু কোট নিতে হবে, গরম করে নিতে হবে। তারপর আবার ওই পিঠটা যখন উল্টানো হবে, এই পিঠটা একবার যে পিঠটা আমাদের হয়ে গেছে সেই পিঠটা যখন দেওয়া হবে তাওয়ার মধ্যে, তখন ওটা একটু চাপলেই হয় খুন্তি দিয়ে, না হলে একটা রুটি আর একটা রুটির মধ্যে চাপ দিলেই ওটা ফুলে যাবে। প্রথম ইয়েতেই ফুলবে না, প্রথমে মনে রাখতে হবে যে তাওয়াটা গরম থাকতে হবে, খুব গরম নয় আবার খুব ইয়ে নয়। এই যে এই পিঠটা দেওয়া হলো দেখুন তাওয়ার উপরে, এবার এই পিঠটা হালকা, ওই যে পিঠটা তাওয়ার উপর আছে সেই পিঠটা বেশি গরম করা হবে না, জাস্ট একটু সবে ইয়ে হয়েছে, গরম হয়েছে, তখন ওটাকে আমাকে এই যে দেখুন উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে ওই পিঠটা একটু হবে, হওয়ার পর এই পিঠটা যখন আবার দেব তখন হালকা একটু দেওয়ার সাথে সাথে এটা ফুলে যাবে। এই পিঠটা যখন পেছন দিকে উল্টানো হবে, মানে পেছনেরটা সামনে, সামনেরটা যখন পেছনের দিকে দেওয়া হবে, হ্যাঁ এই যে হলো, এবার দেখুন এবার এটা ফোলা শুরু করে দেবে, দেখুন কেমন ফুলে যাচ্ছে। হ্যাঁ এইভাবে মানে একটা রুটি 3বার প্রসেস করলেই রুটি কমপ্লিট। একবার দেওয়া হবে যে পিঠটা, সেটা খুব গরম করব না, দ্বিতীয় পিঠটা যখন দেব তখন একটু একটু গরম করব, এবার ওই প্রথম যেটা গরম করলাম সেটা যখন আবার ওই পিঠটা দেব, তখন ওখানে খুন্তি কিংবা একটা রুটির সাথে আরেকটা রুটি দিয়ে চাপলেই ওটা ফুলে যাবে। এই যে আমার ছোট্ট সোনাটা এই যে খেলা করছে, আমি যখনই রুটি করতে যাই ও ঠিক আমার কাছে আসবে, আমার সাথে রুটি করার চেষ্টা করবে, আর ওই রকম বদমাইশি করবে। যে চকলেট লজেন্স নিয়ে এসছে খোলার জন্যে, খুলে দিতে বলছে, পালিয়ে গেছে। এই যে নাচ করা শুরু হয়ে গেল। দারুণ নাচ করছে। এইভাবে একটা একটা রুটি কমপ্লিট করতে হবে। এক পিঠটা দেওয়া হলো, আর এদিকে আমি
একটা টিফিন বক্সের মধ্যে আটা নিয়েছি আর গোলাগুলোর মধ্যে দিয়েছিলাম। এই দেখুন এই পিঠটা কিন্তু যে পিঠটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুব আমি গরম করিনি। দেখুন উপরের পিঠটা, দ্বিতীয় পিঠটা আমি যেটা পেছনে আছে মানে দেওয়ার উপরে সেইটা গরম করছি আমি। এবার এই পিঠটা সামনের পিঠে যখন পেছন দিকে দেব তখন ওটা আস্তে আস্তে ফোলা শুরু করে দেবে। এই দেখুন এমন ফুলছে। প্রতিটা রুটি এইরকমভাবেই ফুলবে। তাই প্রথম রুটিটা একটু হতে পারে কারণ তাওয়াটা গরম ঠিক না বোঝার জন্যে। দেখুন প্রত্যেকটা রুটিই ফুলবে আর প্রত্যেকটা রুটি গোল হবে। আটাটা মাখাটা না শক্ত না নরম, সফট করতে হবে। মানে যেমন হয় বলবে ওটা সেরকমই বেরিয়ে যাবে আর অটোমেটিক নিজেই গোল হয়ে যাবে। এইভাবে রুটি তৈরি করা হয়। ওই যে আবার এসছে। ওই যে প্রতিটা রুটি সফট হয়, খেতেও টেস্টি হয়। আর আমার মা, দিদিরা সবাই এই 4-5টা একসাথে যেটা তৈরি করে ওইটা পারে, কিন্তু এই প্রসেসটা আমি একাই করি। এটা আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখেছিলাম। এটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমার এই প্রসেসটাই সবথেকে ভালো লাগে করতে। আর গোল করাটা হাতে যেটা রাউন্ড করে গোল করাটা ওটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। কিন্তু এই যে তাওয়ার উপর একটা করে তৈরি করা এটা আমার এক বান্ধবীর কাছ থেকে আমি শিখেছি। বিহারের ভাগলপুরে আমার বান্ধবীর বাড়ি। চাকরি সূত্রেই ওর সাথে, ওর বাবা চাকরি করতো, চাকরি সূত্রেই আমাদের একসাথে দেখা। ও আমার সবথেকে ভালো বন্ধু, দিদি সবই ছিল। আজ ওর সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু ওর প্রসেসটা আমি আজও করি, আজও ওকে মনে করি। আমার বান্ধবী, আমার দিদি জুলি, যদি দেখিস ভিডিওটা, আমি তোরই প্রসেসে আমি রুটি করি। আমি প্রথমে কিছুই পারতাম না, আজ করতে করতে কত অভিজ্ঞ হয়ে আছি। প্রত্যেকটা রুটি ফুলবে আর ভেতরটা খুবই সফট হবে। আমার রুটি রেডি।